দুর্নীতির মহাসাগর। এই যে খাম্বাতারে বলেন, কে বলেছে বলুন তো, বলুন, উনি বলুক এখানে। আওয়ামী লীগের সঙ্গে যে বিদেশ ভ্রমণে যায় সে আওয়ামী লীগের দোষর, তাহলে বিএনপির সঙ্গে যে দুইটা মন্ত্রী নেয় সে বিএনপির দোষর না? একজনকে খাম্বা বলে গালি দিবেন, আপনারা তাহলে লাম্বা। এতই যদি ওনাদের ওই জনসমর্থন আছে তাহলে ভাই নির্বাচন ভয় পায় কেন? বিশ্ববিদ্যালয় কেন ভোট দিতে বলেন তো? আপনি কেন এখন কথা বলছেন? আমি তো কথা বলছি, আপনার সময় তো ওইটুক ধৈর্য দেখাতে হয়। আমি তো কথা বলছি, আপনার সময় তো আমি কথা বলি নাই। এমনি শোটা হয়ে গেছে, কিন্তু একপাক্ষিক শো হয়ে গেছে, আমি দেখলাম। মানে সবাই আমার কথা কাউন্টার করতেছে। বিএনপি তো ভাই ধোঁকাবাজির রাজনীতি করে না। বিএনপি তো এর আগে 3 বার জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে আমাদের দেশটা চালিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কি রকম ছিল বাংলাদেশে প্রথম কর্মসংস্থান, মানে একেবারে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আজকে যে লক্ষ কোটি শ্রমিক যারা কাজ করছেন, কিংবা রেমিটেন্স, বিদেশে লোকজন যাচ্ছেন আমাদের, এবং পুলিশে মহিলাদের বিষয়ও তো জামাত কথা ধোঁকাবাজি বলছে। এখন তাদের বেলায় তো উল্টো প্রশ্ন আমরাও করতে পারি, একজনও নারী প্রতিনিধি তো তাদের নেই। তাদের নারীদের বিষয়ে কি? বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, 6 কোটির উপরে। জামাত থেকে নেই, জোটে নাকি আছে, এটা তাদের কথা। এখন আমি তো জামাত তো আমাদের সাথেই ছিল। আমার বাড়িতে, আমার পাশের বাড়িতে আছে। জি, বুঝছেন তো, আমার বাড়িতে নাই, পাশের বাড়িতে আছে। এটার উত্তর হলো এটা। জি মুন্নাপা, না, ঠিক বলেছে সালে ভাই, যে বিষয় সেটা না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী, এবং নারীদের পেছনে রেখে এবার প্রায় 13 কোটি ভোটার। 13 কোটি ভোটারের মধ্যে তরুণ ভোটার যেমন আছেন, নারী ভোটার সেই রকম আছেন, এবং আমাদের যারা বয়স্ক নাগরিক আছেন তাদের জন্য এখন 6 কোটির বেশি নারী ভোটারদের বেলায় একজন নারী প্রতিনিধি ওনারা দেননি। জামাত ইসলামী একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, যেটা মানুষের কল্যাণে, যেটা পেশি শক্তি দিয়ে হবে না, দুর্নীতি দিয়ে হবে না, টাকা পাচার করা হবে না। বিএনপি যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলছে সেটা তো আপনার দলের নায়েব আমির বলছে যে স্রেফ ধোঁকাবাজি করবেন। আমরা যেটা করেছি, আমাদেরটা গবেষণা করেছি। আপনি দেখুন বিএনপি কি গবেষণা না করে জামাত দেখুন, যদি জামাত একবার ক্ষমতা দেখুন পরিবর্তন কিভাবে হয়। এখানে আমাদের প্রথম বক্তব্য আমরা দুর্নীতি করবো না বলেছি, এর সাথে আমরা একমত থাকবো। কিন্তু আপনি কি দেখেছেন, যারা দফা দিয়েছেন ঋণ খেলাপি মনোনয়ন পেয়েছে না বলেন? যেই দল 23 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন, এবং যারা ব্যাংকের টাকা শোধ করতে পারেন নাই তাদেরকে আপনি আবার মনোনয়ন দিয়ে বলবেন আমি নতুন বাংলাদেশ দেখতে চাই। তাহলে এখানে বলুন তো, জামাতে জোটের ভিতরে কত ঋণ খেলাপি সেখানে আছে? আপনি সবাইকে এক কাতারে আনবেন না। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন বিগত সময়ে, আমরা দুর্নীতি আমরা করি নাই। সুতরাং আপনি সবাইকে এক কাতারে ফেলে দিয়ে সবাইকে এক কাতারে না আনার জন্য বাংলাদেশ গড়ার চিন্তাটা যদি আপনি এটাকে বিনিয়োগে প্রবাহিত করেন, আমাদের শহীদ রক্তের সাথে গাদ্দারি হবে। এটা আমরা 24-এর জুলাই আন্দোলনের শহীদের সে ক্ষত বিক্ষত আমাদের সামনে আছে। আমরা নতুন বাংলাদেশ দেখতে রাজনৈতিক দল একটা সুন্দর আপনাকে পলিসি দিয়েছে, এটাকে আপনি মানে অভিনন্দন জানাবেন। আপনি জামাত তো আমাদের সাথেই ছিল 2018-তে, তো তারা আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তারা আমাদের কেবল ভোটের মাঠের এলাই ছিল, তাই তো? এর আগে আওয়ামী লীগের সাথেও ছিল, এটা তাদের ইয়ে। এখন দেখেন তারা বলছে, বিএনপিকে বলেছে কি ধোঁকাবাজি না বিএনপিকে। তো তাদের নেতাদের 2-1টা জিনিস একটু পট করে পড়ে দিই। রোজা এবং পূজা মুদ্রার এপিটোপিট। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সবচাইতে ফরজের বড় ফরজ। তারপরে কি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা দিবেন, এরকম অসংখ্য খবর আমি মানে ওনাদের কোটেশন আমি পড়তে পারবো। আমরা তো আপনাদেরকে ছায়া দিয়ে রেখেছিলাম। শত্রু না, এটাও যেরকম ঠিক, আবার অনেকে বলছেন, এবং সেই আলোচনাটা অনেক কোন ক্ষেত্রে যৌক্তিক, যে আসলে জামাত এগিয়ে যাচ্ছে রাজনৈতিক ভাবে, সেটা বিএনপি রাজনৈতিক ভাবে মেনেও নিতে পারছেন, এই আলোচনাও আছে। শুনেন, রাজনৈতিক ভাবে আমরা তাদেরকে সব রকম যত কিছু তারা যেটাই বলে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যারা ক্ষমতা আসছেন তারা তো পারেন নাই। আমরা মনে করি আমরা এটি আপনারা তো তাদের সাথে ছিলেন না, আমি সে আসি
আমরা মনে করি যে আমরা ওয়াদা করেছি যে জনগণ আমাদেরকে সুযোগ করে দেয়, হ্যাঁ। এই কমিটমেন্ট জনগণকে নিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো, ওই বিবেচনা আমরা সেখানে দিয়েছি। দ্বিতীয় চার যেটা বললেন, দেখুন জুলাই সনদে আরো বিষয় আছে না, টোটাল 89টা বিষয় নিয়ে জুলাই সনদ হয়েছে। এটা এখন হলো আইনি ভিত্তি হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হবে, হ্যাঁ হবে, তারপরে পার্লামেন্টে অনুমোদন হবে। তো সব বিষয় এখন বাস্তবায়ন হয় নাই। আমি একটা কারণে কথা বলছেন, এখানে আরো বিষয় এখানে আছে না। না, নারী ভোটাররা নারীর ক্ষমতায়নের জন্য আপনারা কি ব্যবস্থা নিলেন, এটা কি তারা দেখবে না? আমি বলি জুলাই আমরা অনুমোদন দিচ্ছি না, 5% নারী হতে, তো আমরা তো সম্মতি দিচ্ছি এখানে। হ্যাঁ, তো যেই না, সংকট সম্মতি দিয়েছেন, কিন্তু আপনি তো ভাই এটা চর্চা করছেন না। করার সময় কি পার হয়ে গিয়েছে? এবারে নির্বাচনী তো বাস্তবায়ন, এবারে নির্বাচনী তো সেটা আপনি আপনি বাস্তবায়ন কেন করবেন। আমাকে জোর করবেন? আমার দলে পলিসি আছে না, আপনি কেন আমাকে বাধ্য করবেন? আমি বলেছি, আমি এখানে স্বাক্ষর করেছি, আমি করব, আইনি ভিত্তি হোক, আমরা হ্যাঁ ভোট দিব, আমরা সংসদে পার্লামেন্টে পাস হবে। আমাকে না করেছি সেখানে, এখনই কেন আমাকে জোর করে চাপিয়ে দিবেন? আমার দলের পলিসি, আমার স্ট্র্যাটেজি সেখানে আছে না। আপনি কোনো বিষয় অনুমোদন হয় নাই, কোনো দল কোনোটাই বাস্তবায়ন করে নাই, আর জামাতকে এখন এটা এবারে করে ফেলতে হবে, এই উদ্দেশ্যটা আমার কাছে মানে জুলাই চার্টারে যা থাকুক, জামাত তার দলীয় আদর্শ অনুযায়ী চলবে। আমরা বলছি, আমি আবারও বলছি, আপনি কথাকে আমাকে মিসট্রিট করবেন না। না, তাহলে এটা একটু আমাদেরকে বোঝান যে আপনি তো ওখানে সাইন করেছেন আপনার দল। আমি এখানে কথা বলার জন্য এসেছি, আপনি আমাকে নিয়ে আসছেন। আমরা বলেছি, আমরা অনুমতি আমরা এখানে, তো যেই সংগঠন আমরা স্বাক্ষর করলাম যে এই জুলাই সনদে 5% নারী আমরা সম্মতি, ইলেকশন সরাসরি হবে, আমরা কি না করেছি, এই সনদ বাস্তবায়ন হবে, গণভোট হবে, আমরা করবো সেটা। আমাকে না বলেছি এখানে, আপনি কোনোটাই বাস্তবায়ন হয়নি, একটা নেই কেন আপনি জামাতকে প্রেশার করতে, বাকিদেরকে বলেছি এখানে। আমরা বলেছি আমরা জ্ঞাতসারে করেছি। আমরা তো জানতে চাই এটাকে আপনি পেশার হিসেবে। আমি সেটাই বলছি যে জুলাই সনদের বাস্তবায়নে মাত্র আইনি ভিত্তি হয়েছে, গণভোট হবে, এবারে পার্লামেন্টে পাস হবে, দেন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। জনাব তারেক রহমানের করাপশন নিয়ে যে নিউজগুলো হয়েছে, আমি শব্দ উচ্চারণ করতে চাই না, অনেক কন্ট্রিবিউশন দেশের জন্য, তখন এই নিউজগুলো বলেন কেন হয়েছে বলুন আপনি, যে দুর্নীতির মহাসাগর, এই যে খাম্বা তারেক বলেন, কে বলেছে বলুন তো, বলুন, উনি বলুক এখানে। এখন সেগুলো এখন বলে যাচ্ছেন কেন আপনারা, যেখানে গড়পত্তা রিপোর্ট হয়েছে না, না, এবং দুর্নীতি নিয়ে আপাতমস্তক কথা হয়েছে। এখানে একটা জায়গাতে কথা বলতে গেলে সবাইকে আপনি মূল্যায়ন করবেন। রাইট, ডাক্তার আমরা শফিকুর মানে সেই রহমান রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রধান, ভিত্তিতে মূল্যায়ন, তারেক কিন্তু রহমান দলের মূল্যায়নটা প্রধান, থাকবে। আমি একটু বলি, প্লিজ, আতিক ভাই, আমি বলি, শোনেন। আচ্ছা, উনি বোধহয় সময় একটু বেশি দিচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান দলের প্রধান, তারেক রহমান দলের প্রধান, তারেক রহমান 17 দেশের বাইরে ছিলেন, শফিকুর রহমান সব কারাগারে গিয়েছেন কবার বলুন তো আপনি? না, আমরা দেশে ছিলাম, আতিক ভাই, আমি বুঝতে পেরেছি, আপনার এটা আমি বুঝতে পেরেছি, সবাই বুঝতে, না না, সেটা হচ্ছে যে আপনি বিএনপিকে অতীতে তার ক্ষমতা থাকার প্রেক্ষাপটে যে দোষারোপ করছেন, সেখানে তো আপনিও ছিলেন। আমি এটা কেন বলেছি, বিএনপি যদি ভুল করে থাকে, সেই ভুল কি জামাতের ভুল না? না, আমরা তো দুর্নীতি করি নাই, দুর্নীতি করেছি আমরা, মাত্র আমরা 2 জন মিনিস্টার ছিলাম এখানে। জামাতের যুক্তিটা সবখানে দিচ্ছে, সেটা কি, আমরা তো কোনোদিন ক্ষমতায় যাই নাই, ক্ষমতায় গেলে আমরা করব, ক্ষমতায় গেলে আমরা বুঝাই দিব, আমরা যেটা বলেছি সেটা ঠিক। আগে ক্ষমতায় নিতে হবে, কিন্তু প্রতিশ্রুতিটাকে ব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার যে বিষয়, এই ব্যাখ্যাতে ওনারা নারাজ, ওনারা কিন্তু ব্যাখ্যা করবেন না। আগে আমরা ক্ষমতায় যাইনি, তারপরে বুঝতে পারবেন যে আমরা কত ভালো কাজ করতে পারি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, ওনাদের একটা মজার বয়ান আছে, এটা কিন্তু বাংলাদেশে এখন বয়ান শব্দটা চালু হয়েছে, তো সেটা হচ্ছে কে কার দোসর। আওয়ামী লীগের সঙ্গে যে ইলেকশন করে সে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সঙ্গে যে বিদেশ ভ্রমণে যায় সে আওয়ামী লীগের দোসর। তাহলে বিএনপির সঙ্গে যে 2টা মন্ত্রী নেয় সে বিএনপির দোসর না? একজনকে খাম্বা বলে গালি দিবেন, আপনারা তাহলে লাম্বা। আপনারা চুপ করেছিলেন কেন তখন? আপনাদের নীতি, আদর্শ, সততা, ধর্ম তখন নিষেধ করেছিল, পদত্যাগ করতে না করেছিল। জাতীয় পার্টি পদত্যাগ করে নাই দেখে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না, এই দাবি তোলে নাই এরা? সবাই তুলেছে। তা আপনারা পদত্যাগ করেন নাই কেন তখন? এত বড় দুর্নীতিবাজের অধীনে, দুর্নীতিবাজের মায়ের অধীনে আপনারা ছিলেন। এইগুলা হচ্ছে কি জানেন, আমি তো প্রশ্ন রাখলাম, এই দায় তারা নিতে চায় না, কেন নিবে না? তাইলে আওয়ামী লীগের দায় আওয়ামী লীগের শরিক দলগুলো নিবে কেন? আওয়ামী লীগের বিবদরণ কি একরকম হবে তুষার ভাই? ও আওয়ামী লীগের কোথায় ফ্যাসিবাদ, কোথায় বিএনপি? আমাকে ও তাহলে বিএনপি ফ্যাসিবাদ না, বিএনপি দুর্নীতিবাদ। আসেন শোনেন, তুলনা কেন করবে? আরো বিষয় আছে। এতই যদি ওনাদের ওই জনসমর্থন আছে, তাহলে ভাই নির্বাচন ভয় পায় কেন? তাহলে তারা নানান রকম এদিক সেদিক করে কেন? যেন ওই ভোটকে বাগড়া দিচ্ছে কেন? তারা তো বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের নির্বাচনের জামাত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন সেই ফলাফলের কথা তারা উল্লেখ করতে চায়। সেটার সাথে আর জাতীয় সংসদ নির্বাচন কি এক হলো? সেখানে তারা ছাত্রলীগের ওই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। তারা তখন ছাত্রলীগের সাথে ছিল, এখন বলে তারা শিবির। এই দেশটা তো আমাদের এখন সবাই,
আমরা দেখলাম যে যখন নির্বাচন হলো বিশ্ববিদ্যালয়গুলোতে, এই নির্বাচনের পর থেকে হলো বিএনপির নেতারা এবং আমাদের সিনিয়র নেতা একই কথা বলতেছেন, ওনারা ডাকসুতে হারলেন, জাকসুতে হারলেন এবং এমন আরো হেরেছেন, প্রত্যাখ্যান হয়েছেন। লাস্ট আমরা দেখলাম উনি বলেছেন যে মানে প্রভাব পড়ে নাই, বলতো সাক্ষ্য বন্ধ হইলো কেন? সাক্ষ্য বন্ধ হয়েছে বিএনপি স্বয়ং তারেক রহমান নিষ্কাশন দিয়েছেন, নির্বাচন কমিশনকে বলেছেন, কমিশন প্রথম স্থগিত করেছে, আবার আন্দোলন হয়েছে, আবার ওরা কোর্টে গিয়েছেন এবং বিএনপির আইনজীবীরা গিয়ে মূলত ওনারা সাক্ষ্য নির্বাচন বন্ধ করেছেন, মানে যাতে করে ওনারা হেরে না যান, কারণ যাতে ষষ্ঠবার না হারেন তার জন্য ওই ভয়ে জাতীয় নির্বাচন তার এই প্রশ্ন ছিল মুন্নিয়াপ্পা বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন আর জাতীয় নির্বাচন এক বিষয় না। যদি না হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে কেন কোর্টে গেল ওনারা? কেন কোর্টে বন্ধ করলেন বলেন তো? এই রিটটা কে করেছে? রিট তো ওনারা করেছেন সেখানে। এরপরে আসি, যতগুলো সার্ভে হয়েছে এখানে 6টা সার্ভেকে আমরা ক্যালকুলেশন করেছি, জি, সেখানে 2100 প্রায় 72 এবং মতামত দিয়েছেন। সেই মতামতে জামাত ইসলামী এবং বিএনপি পার্থক্যটা খুবই কম। না, সালেহ ভাই বলছিলেন এরকম সার্ভের অনেকগুলো দোকান আছে, মানে সার্ভে হাউস আছে, বলতে পারেন প্রমাণ পাইছেন আমরা এই সার্ভেতে সঠিক, তার প্রমাণ বিশ্ববিদ্যালয় পাওয়া গেছে এখানে। জি, এবং বিশ্ববিদ্যালয়ে যে ফলাফলটা হয়েছে সেম ফলাফল নির্বাচন হবে। আমি শেষ করি, আপনি দেখুন যে রাফা বলেছেন না একই ফলাফল হবে, সেটাই বলছি। আমি একটু আপনাকে বলি, শেষ লাইনটা বলেন। একই আমি ফলাফল বলেছি বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচনের ফল যদি সুষ্ঠু ইলেকশন হয়, এই ধারাবাহিকতা জাতীয় নির্বাচন হবে। আমি একটু আপনাকে আসি, যেটা আপা বললেন শেষ করতে হবে, আমি শেষ করতে হবে। আচ্ছা বলুন তো, সালাউদ্দিন সাহেব কখন কিডন্যাপ হলেন? গোপন জায়গা থেকে উনি ভিডিও করে দিয়েছেন। রিজভী সাহেব গোপন জায়গাতেই ভিডিও দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন। এগুলো মনে পড়ে না? জনাব হারিস চৌধুরী সাহেব বলেন, নাম কি ছিল ওনার? মাহমুদুর রহমান। গোপনে, আত্মগোপনে ছিলেন এবং মরার পরে এখন প্রমাণ হচ্ছে উনি হারিস চৌধুরী ছিলেন। এই যে গুপ্ত রাজনীতি নামক যে বিষয়টি রয়েছে না, যেটা এসেছে যে আগে ছাত্রলীগ, এখন তারা ভিপি। তো একটা বিষয় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, বুয়েটে কোনো গুপ্ত ছিল না? আবরারকে যখন প্রহার করা হচ্ছে, এই গুপ্তগুলা কোথায় ছিল? এই গুপ্তগুলা তখন বের আসতে পারে না অন্তত আবরারের আত্মচিৎকার শোনার পরে? এই গুপ্তগুলা সবসময় চুপ করে থেকেছে ছাত্রলীগ যখন নির্যাতন করেছে। যদি এই গুপ্ত হয়ে অত্যাচারকে সহ্য করে, অত্যাচারকে এনেবল করা ফ্যাসিবাদের দোসরগিরি না হয়, তাহলে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের দোসর। অসংখ্য ধন্যবাদ মুন্নিয়াপ্পা। আমরা একদম শেষের দিকে, শেষ মতো দেখেন, আওয়ামী লীগের কাউকে নমিনেশন দিয়েছে একটা জেলায় জামাত, এবং আরেকজন কাকে? আওয়ামী লীগ কে? পটুয়াখালীর কাউকে একজনকে আপনারা আওয়ামী লীগ থেকে আপনাদের জোট থেকে পটুয়াখালীতে আওয়ামী লীগের উপদেষ্টা একজন আছেন আপনাদের। আচ্ছা যাই হোক, আপনারা একজন নারীকে আপনারা নমিনেশন দিতে পারেন। ওনারা জামাতে ইসলামের মধ্যে একজন সনাতন ধর্মাবলম্বীকে দিতে পারে, কিন্তু একজন নারীকে দিতে পারে। এই কথাটাই আমি, কৃষ্ণ নন্দী না তার নাম, এই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। আর দেখেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে ছাত্রদলের নামে তারা রাজনীতি করেছে, ছাত্রদলের নামে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়িয়েছে, ছাত্রদলের নামে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। আর আপনারা ওই গুপ্ত হয়ে তারপরে এখন জরিপের কথা বলে। জরিপ কে জরিপ করলো? 13 কোটি ভোটারের মধ্যে 6 কোটি আপনার কম বেশি হচ্ছে নারী। হ্যাঁ, সেইখানে আপনারা এখন মনে হচ্ছে নারী বিদ্বেষী, যে আপনাদের কথাবার্তা সবকিছু মিলিয়ে। এখন আপনার ওই বিশ্ববিদ্যালয়ের নারীরা আমাদের ভোট দিয়েছে কেন বলুন? ভাগ নাকি তাদের ওই নারী আছে? বিশ্ববিদ্যালয়ের নারীরা আমাদের কেন ভোট দিয়েছে? আপনি তো, উনি তো কথা বলছেন ভাই, ওনার কথা বলায় আমি তো সময় পাবো না। আমি একটা কথাও বলিনি। বিশ্ববিদ্যালয় কেন ভোট দিয়েছে বলুন তো? আপনি কেন এখন কথা বলছেন? আমি তো কথা বলছি, আপনার সময় তো ওইটুক ধৈর্য দেখাতে হয়। আমি তো কথা বলছি, আপনার সময় তো আমি কথা বলি নাই। এমনি শোটা হয়ে গেছে, কিন্তু একপাক্ষিক শো হয়ে গেছে। আমি দেখলাম মানে সবাই আমার কথা কাউন্টার করতেছেন। না, আমি আপনাকে না, আমি আপনার কথা শোনাতে পারে না। এই ধরনের শব্দ তো করা যাবে না। আমি দেখলাম আমি এখানে সবাই একপক্ষ হয়ে গেছে। এই সমস্ত শো না করা। আচ্ছা, কিংবা সলিডারিটি আমি বলছি, এটা পটুয়াখালী 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী, আওয়ামী লীগ শাসনামলের উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টা। কে কোন দলের প্রার্থী? আপনাদের 10 দলীয় জোট। জামাতের প্রার্থী কিনা?
ভাই আমি আপনারা এখন আবার আচ্ছা, জোটের মধ্যে আপনারা আলাদা করছেন। বিএনপির সাথে থাকলে আপনারা আলাদা, আমার জানা নাই। অন্য দলের সাথে থাকলে আমার আলাদা। জানা নাই। কারণ আমি যেটা আমি- বুঝতে আপনারা বলেন। আমি যেটা বুঝতে চাচ্ছি তো ভাই, আমি একটু শুনে আসি, আপনাদের- শুনে আসি। আজকে আচ্ছা আপনাদের আছে শোনেন, কৃষ্ণনন্দী শোনেন, কি আজকে ছিল তৌহিদ ভাই আজকে আপনার সাথে আমি কিন্তু একা দেখলাম যে সব একসাথে না, কথা কিন্তু বলছেন। অন্য আলোচকরা তো বলছে না, আপনাকে এটা- অনেক না, বেশি না, সময় না, দিয়েছি, হোক, কিন্তু এই কথাও কিন্তু দেখুন না, বলছেন। সালে ভাই, আচ্ছা, একটু কম তো আমি সবাই পেয়েছি। একসাথে জি। কথা বলতেছেন তো আপনারা আচ্ছা এখানে। আমি কথাটা একটু বলে এভাবে তো আমরা জি। সত্যি না আশায় আমরা পাবো। শেষ করবো, আমরা শেষ করবো। সালে ভাই, আমি শেষ পরিচয় করে- দেওয়ার জন্য এসেছি।